শালিকে নিয়ে পার্কে ঘুরতে যাওয়ায় শ্বশুরের হাতে ধরা পড়লেন জামাই। দর্শক, এই মত অবস্থায় শ্বশুর শাশুড়ি এবং নিজের স্ত্রী সহ সবাই দোলাপিঠা করলেন স্বামীকে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো শ্বশুরের কাছ থেকে। তো কাকা, আপনার একটা মেয়েকে নিয়ে যাইতেই পারে আপনার মেয়ের জামাই এক জায়গায়, তো আপনি কেন এরকম ভাবে বেদরম পিটালেন? আবার কি কম, আমি যাইতেছি বাজারে, একদিন আমার কইতেছে কই দাও তোমার মেয়ে এত বড় মেয়ে জামাই বাদাম খাইতেছে আর কি হাসি হুসি করতেছে, চুমা দিতেছে, এমন করতেছে। আমার এডি হুনা মাথা মাথা নষ্ট হয়ে গেছে। আমি সামনে যাই দেবো, আমার এই শক্তিটা নাই, শর্মে আমি আয় পড়ছি এদিকে। কারণ দাদু। তো দর্শক, আসলে শ্বশুরের চোখের মধ্যে যে আকৃতিটা বেশি উঠছিল তা উনি সরাসরি বলতে পারতেছে না দর্শকের কাছে, এমনকি আমাদের কাছে। তো এখন আমরা চলে যাব স্বয়ং জামাইয়ের কাছে। তো ভাই, আপনি এই বাড়ির জামাই, একজন ভদ্র মানুষ হিসেবে ভদ্রভাবে থাকবেন, কিন্তু আপনার শ্বশুরে যে আমাদের কাছে ট্রিটমেন্টটা বললো, এটা কি আসলে সত্য? ভাই দেখার ভিতরে ভুল আছে। শালি মানুষ বাইনা ধরছে যে দুলা ভাই আমার নিয়ে ঘুরতে যাইতে হইব, পার্কে বেড়াই আসি। তা আমি সৎ সরল মানুষ, আমি শালি নিয়ে বেড়াইতে গেছি, 10টার বাদাম কিনছি, এই বাদাম ছুইলা দিছি, এটা ফু দেওয়ার সময় শালি মনে করে চুকলাটা হয়ে গেছে, এর লেগে আমি একটু চোখটা উইচা করে ওই ফু দিছি। আর এটা দেখে আমার শ্বশুর না জানি কি মনে করছে আমার নাহলে আমার এই যে শালি হয়েছে ছোট বোনের মতো, এর নিয়ে কি অন্য কোনো কিছু চিন্তা করা যায়? এটা আমার শ্বশুরের চুল কি বাতাসে পাচ্ছে, উনি বুঝে না। আচ্ছা, বাদাম যে কিনা দিছে এটা ভালো কথা, এটা কি বাদাম কি খাওয়াই দেওয়া লাগবো? হ্যাঁ, এখানে সব মান সম্মান সব একটা ধুয়ে মুছে আপনি কি গেছিলেন হাতে? এই যে শালিরে জিজ্ঞেস করেন, শালিরে জিজ্ঞেস করেন। আচ্ছা দর্শক, আমরা তো এখানে মোটামুটি জামাইয়ের ট্রিটমেন্টও নিলাম, শ্বশুরের ট্রিটমেন্টও নিলাম, এখন আমরা চলে যাব একটু শালির কাছে। আচ্ছা, আপনি আপনার বোনজামার কাছে মানে গেছিলেন, একসাথে দুজনে পার্কে গেছিলেন, কিন্তু অনেকদিন থেকে ঘুরতে পারি না, তো দুলাভাইরে বললাম যে দুলাভাই চলেন আমার নিয়ে একটু ঘুরতে যান। পরে দুলাভাই নিয়ে গেল, তো বাদাম দেখে বাদাম খাইতে চাইছি, তো দুলাভাই বাদাম কিনে ওই ছিলা আমার দিচ্ছে, আমি খাচ্ছি, তো ওই সময় চোখে কিছু পড়ছে, তো দুলাভাই একটু দেখে ফু দিতে লাগছে, ওই সময় যায় আব্বু যে নিয়ে চলে আইছে ধরে আইনে যে পিটাপিটি শুরু করছে। তো আপনি বিষয়টা খুলে বলতে পারলেন না আপনার আব্বুকে বা আপনার বোনকে? কেউ বিশ্বাস করতেছে না, সবাই শুধু ভুলে বুঝে মারতেছে, কোনো কথাই বলতেই দিচ্ছে না। আচ্ছা দর্শক, আমরা এখন ওনার স্ত্রীর কাছে যাব। আসলে মূলত এখানে কিন্তু একটা সন্দেহ, আমার মান সম্মান সব কিছু আমারই হয়েছে, অশিক্ষিত ফ্যামিলিতে বিয়ে করছি, বুঝছেন কি? এদের নিম্নতম শিক্ষাগত যোগ্যতা নাই। শালি নিয়ে মানুষ পার্কে বেড়াইতে যায় না, খালি বোন নিয়ে বেড়াইতে যায়। আমার মান সম্মান সবকিছু শেষ, আমি মুখ কেমনে দেখাবো? তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে গ্রামে কিছু কিছু ফ্যামিলি আছে যারা কিনা এতটাই আতঙ্কে থাকে মান সম্মান নিয়ে, যারা কিনা এরকম বনজামার সাথে কোথাও যাইতে দেয় না বা কোনো কিছু খাইতেও দেয় না। যদি অন্য কোনো লোক দেখে তাহলে এটা নিয়ে মাইন্ড করে বা বিভিন্ন দোষারোপ করে। তো দর্শক, আসলে এই ঘটনাটা কিন্তু বিভিন্ন জায়গায় ঘটে থাকে, যারা কিনা এরকম হুটহাট করে একটু সন্দেহ করে কিন্তু মায়ের পিঠ, তারপরে বিভিন্ন সংসারও পর্যন্ত নষ্ট হয়ে যায়। তো দর্শক, আসলে সম্পূর্ণ বিষয় কিন্তু আপনারা একটু খতিয়ে দেখবেন, এর আগে কোনো সিদ্ধান্ত নেবেন না। তো দর্শক, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।